কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের যারা 2026 এবং 27 সালে পরীক্ষা দেবে, তোমরা কি জানো তোমাদের মানবন্ধন পরিবর্তন হয়েছে? আগে যে কয়টা সৃজনশীল লিখতে হতো এখন সে কয়টা হচ্ছে না, সাথে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে। আমি খুব অদ্ভুতভাবে লক্ষ্য করেছি এবং অবাক হয়েছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানেই না সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার না? মানবন্টন পরিবর্তন হয়েছে। কতজন স্টুডেন্ট জানো তোমরা? সেই ক্লাস 9-এ উঠেছো, তারপর পড়া শুরু করেছো। কত করে বললাম যে আগে প্ল্যানিংটা করো, আগে প্ল্যান করো। বলে যে আপনার প্ল্যান আছে নাকি? আজ আছেন কাল নাই। ওকে, চলো আমি ফিরছি, তোমরাও ফেরো। আগে আমরা যারা জানো অলরেডি তারা তো জানোই, তাদেরকে সালাম সালাম তাদেরকে। এইবার কিন্তু 5টা সৃজনশীল লিখতে হচ্ছে না, এইবার লিখতে হচ্ছে 4টা সৃজনশীল, সাথে যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। যদি মানবন্টন না জানো তবে সাজেশন কিভাবে, কোন অধ্যায় কিভাবে পড়া উচিত সেটা তোমরা বুঝবে না। সাজেশন কেমন হবে সেটা তোমরা জানবে না। কোর্স প্ল্যানিং কেমন হবে, পড়ার প্ল্যানিং কেমন হবে সেটাও তোমরা বুঝবে না। প্রথমে দেখি যে কিভাবে পরিবর্তন হয়েছে আমাদের মানদণ্ডটা। কথা বলছি এসএসসি হায়ার ম্যাথ নিয়ে, উচ্চতর গণিত নিয়ে। তবে তার আগে একটা কথা বলতে চাই যে আমরা যারা অনলাইনে পড়াচ্ছি আমরা শুধু পড়াই, তোমরা বুঝলা কি বুঝলা না এই ব্যাপারটা ডিটেক্ট করা এবং সেটাকে সলভ করা এটা খুব কঠিন হয়ে যায়। এবং অনেক প্রতিষ্ঠান এটা করছে যে তাদের একটা টিম রয়েছে যারা শুধু প্রশ্ন সলভ করে দিচ্ছে, স্টুডেন্টের যে প্রবলেমগুলো হচ্ছে তারা কমিউনিকেট করে সেটা সলভ করছে, কিন্তু যে টিচার আসলে ক্লাসটা নিচ্ছেন উনি এই সলভটা করতে পারছেন না তার ব্যস্ততার কারণে। আমরা এই জায়গাটা সলভ করেছি। ডেসক্রিপশনে যদি তোমরা যাও একটা লিঙ্ক পাবে, সেখানে তোমাদের সিলেবাস আমরা আপলোড করতে দিয়েছি। তোমরা সিলেবাস আপলোড করবে, তুমি কোন স্কুল, হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিয়ে নেব, এবং তুমি কোন স্কুল, তোমার আপকামিং যে এক্সামটা রয়েছে সেই এক্সামটাই তোমার কোন কোন অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের ওপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং দেবো। তোমার সাথে আমরা কমিউনিকেটই করবো এবং তোমার ভিডিওগুলো কবে আসবে, তোমার যেগুলো দরকার সেগুলো কবে আসবে সেগুলো আমরা তোমাকে জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ রয়েছে, ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ রয়েছে আসলে। এরপর হচ্ছে আমাদের যে একাডেমিক ভিডিওগুলো, এটা তো সাজেশন, এটাও একাডেমিক বলা যায়, কিন্তু যেখানে টপিক পড়ানো হবে সেই টপিক পড়ানোর পরে তোমরা পরীক্ষা দিতে পারবে। যদি কোনো প্রশ্নে ভুল করো, উত্তরে গিয়ে ভুল হয়, সেক্ষেত্রে কেন ভুল করেছো এটা আমরা তোমাদের সাথে কমিউনিকেট করবো এবং তোমাকে ওটা বোঝানোর চেষ্টা করবো, আমরা সেটা বুঝিয়ে দেবো আসলে। মোট কথা হচ্ছে এই, তোমরা যখন অফলাইনে পড়ো সেক্ষেত্রে কোনো কিছু না বুঝলে টিচারদেরকে যেমন ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারো, এখানেও তোমরা তাই করতে পারবে। এবং এটা এতদিন যাবৎ শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্যই ছিল ব্রড একাডেমিটা, যেখানে আমরা আর্টসের কোনো সাবজেক্ট দেখিনি, যেমন ইংলিশ দেখিনি, রাইট? তো এইবার ইংলিশটা যুক্ত হয়েছে, খুব দ্রুতই তোমরা ইংলিশেরও একজন ইনস্ট্রাক্টর দেখতে পাবে এবং যিনি নিয়মিত ভিডিও দেবেন, উনি ডিইউ থেকে খুব ভালো মানের একজন শিক্ষক। ওকে, চলো আমরা শুরু করছি। যে হায়ার ম্যাথের ডেসক্রিপশনে যাও, ফর্ম যেটা আছে ভালো করে দেখো, ফিল আপ করো, আমরা কমিউনিকেট করব তোমাদের সাথে, তোমাদের প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো। তোমরা রেসপন্স করো, বাকি কাজ আমরা করব, প্রমিস। ওকে, দেখো কিভাবে চেঞ্জ হয়েছে। সৃজনশীল প্রশ্নের সংখ্যা, সৃজনশীল এর আগেও ছিল 5টা, এবার হয়েছে কয়টা? প্রতিটি বিভাগ থেকে একটি করে, মোট 5টি নয়। এইটা হবে আমাদের কয়টা বলো তো? এইটা হবে আমাদের 4টি। ওকে, আগে কয়টা ছিল বাচ্চা? আগে ছিল 5টা, এবার কয়টা হয়েছে? এবার হয়েছে 4টা। চলো আমরা এখানে 4 লিখে ফেলি। ক বিভাগ বীজগণিত, বীজগণিত থেকে থাকবে 2টি প্রশ্ন। খ বিভাগ জ্যামিতি থেকে থাকবে 2টি প্রশ্ন। ওকে, এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে থাকবে 2টি প্রশ্ন। এই তারা শর্ত দিয়েছে যে প্রতি 2 বিভাগ থেকে একটি করে, মোট 4টি। তাহলে এখান থেকে সাপোজ তুমি একটি দিলে, সাপোজ এখান থেকেও একটি দিলে এবং এখান থেকেও একটি দিলে, তাহলে মোট সৃজনশীল কয়টা হলো? 3টা হয়ে গেল। তাহলে বাকি একটা তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবে। এখানে 2টা প্রশ্ন ছিল, চাইলে তুমি এখান থেকেও একটা দিতে পারো। এখানে 2টা প্রশ্ন ছিল, চাইলে তুমি এখান থেকেও একটা দিতে পারো। এখানে 2টা ছিল, চাইলে তুমি এখান থেকেও একটা দিতে পারো। কিন্তু কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে আগে তোমাকে একটা করে দিতেই হবে। তুমি এরকম ভাবলে একেবারেই চলবে না যে আমি এই বীজগণিত থেকে 2টা দেবো আর এই জ্যামিতি থেকেও 2টা দেবো, এরকম ভাবলে চলবেই না, এরকম করা যাবে না। কন্ডিশন প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে, তারপর তুমি যে কোনো বিভাগ থেকে একটা দিতে পারো। এই হচ্ছে মোট 4। প্রত্যেকটা সৃজনশীলে থাকছে 10 করে, তাহলে 40। ক নম্বরে থাকছে 2 নম্বর আগের মতোই, খতে থাকছে 4 নম্বর, গতে থাকছে 4 নম্বর, এই মিলিয়ে হচ্ছে 40। 4টা সৃজনশীলে এই মিলিয়ে হলো 10, 4টা সৃজনশীলে মোট থাকছে 40। এরপর আসো, সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে, যেই সংক্ষিপ্ত প্রশ্ন আগে ছিলই না।
সংক্ষিপ্ত প্রশ্ন আগে ছিলই না, এইবার সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট 60টি সম্ভবত, হ্যাঁ 10টি থাকার কোনো যৌক্তিক কারণ নেই। ভুল করেছি, শাসন করা উচিত, মার দেওয়া উচিত। 60টি থাকবে, 60টির মধ্যে তোমাকে কয়টার আনসার করতে হবে? 5টির আনসার করতে হবে। তোমরা এনসিটিভির ওয়েবসাইটে যাও, এই ব্যাপারগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তোমরা পড়াশোনা করছো, ওয়েবসাইটে যাবা না, একটু দেখবা না? তুমি 2027 পরীক্ষা দিবা, 26 পরীক্ষা দেবা, তুমি দেখবা না তোমার জন্য সিলেবাসের কেমন পরিবর্তন হয়েছে? এটা তোমার দায়িত্ব না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমিও ভুল করতে পারি, তুমি একবার গিয়ে সেটাকে যাচাই করো। জাস্ট এনসিটিভি ওয়েবসাইট লেখো, এনসিটিভি লিখলেই আসবে। বা এসএসসি 26 শর্ট সিলেবাস বা এসএসসি 26 মান বন্টন বা মার্কস ডিস্ট্রিবিউশন লেখো না, চলে আসবে। ওকে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকছে 10। এমসিকিউ এর কোনো পরিবর্তন করা হয়নি, এমসিকিউ আগেও ছিল 25টা, এখনও 25টা, প্রত্যেকটা এমসিকিউ থাকছে 1 নম্বর করে, এবং এই মিলিয়ে হলো মোট 25 নম্বর। তার সাথে রয়েছে আমাদের ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিক 5টি থাকবে। 5টি ব্যবহারিক থেকে তোমাকে কয়টার উত্তর করতে হবে? 2টার উত্তর করতে হবে। তোমাকে ম্যাথ দেয়া থাকবে, হতে পারে সেটা দিয়েছে হয়তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে হয়তো 2টা গণিত দেয়া থাকলো, মানে 5টা থাকবে, 2টার মধ্যে 2টা আনসার করতে হবে, ওই 2টাতে থাকবে 20, এবং তোমার মৌখিক পরীক্ষা এটা হবে 5। তবে খুব দুঃখের কথা অথবা সুখের কথা, যে যেভাবে নেয়, এই মৌখিক পরীক্ষাটা, এই ব্যবহারিকটা হয় না। তোমাদেরকে খাতা দিয়ে দেয়, তোমরা একটা প্র্যাকটিক্যাল খাতা একটা ধরায় দেয়, তোমরা সেখানে লেখো, জমা দাও, শেষ, মার্কস 25 পেয়ে যাও। সরকার চেঞ্জ হয়েছে, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়েছে, এইবার যে এইভাবেই ফাঁকিবাজি দিতে পারবে এমনটা নাও হতে পারে, সুতরাং সিরিয়াস হও। প্র্যাকটিক্যাল এটা একটা পরীক্ষা, 25 মার্কস, 100 মার্কসের 25% হচ্ছে 25। এটা এইবার যে খুব সহজেই হয়ে যাবে এমনটা ভাবনার কোনো কারণ নাই। সুতরাং ব্যবহারিক এই যে ফার্স্ট তোমার 9-এ যারা আসো বা 10-এ যারা আসো, যারা এসএসসি 26 অথবা এসএসসি 27, এখন থেকেই ভালো করে দেখো, বাজার থেকে দরকার হলে একটা বই কিনে নাও ব্যবহারিক পরীক্ষার ওপরে, সেখানে কী ধরনের পরীক্ষা রয়েছে আসলে সেগুলো শেখার চেষ্টা করো। কারণ বলা যাচ্ছে না যে এইবার তোমাদের ব্যবহারিক পরীক্ষা আগের মতো করে খাতা জমা দিলেই হবে, নাকি সত্যি তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে। তাই আগে থেকে প্রিপারেশনটা নেওয়া ভালো। পরবর্তীতে গিয়ে যদি দেখো যে সত্যিই পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে কিন্তু আকাশে মাথায় একদম আকাশ জমিন পাতাল সব কিন্তু উল্টায় পাল্টায় পড়বে। বোঝা গিয়েছে? সুতরাং এটা সিরিয়াস হোক। তাহলে আমাদের সৃজনশীল কত থাকছে? 40, সংক্ষিপ্ত 10 থাকছে, এমসিকিউ 25 এবং ব্যবহারিক 25, এই মিলিয়ে হচ্ছে আমাদের 100 মার্কস। দেখো এইবার এই সিলেবাস হওয়ার কারণে না তোমাদের পড়াশোনাটা আরও কিছুটা সহজ হয়েছে বলেই আমি মনে করি। আমি তো এখন শুধুমাত্র মানবন্টন নিয়ে ভিডিও দিয়েছি, পরের ভিডিওগুলো যেগুলো আসবে ওগুলো সাজেশন থাকবে, অর্থাৎ তোমার প্ল্যান থাকবে, কোর্স প্ল্যান থাকবে, কোন অধ্যায়গুলো তুমি পড়বা, কতগুলো অধ্যায় পড়লে তুমি গ ঘ অর্থাৎ সৃজনশীলের গ ঘ আনসার করতে পারবা, তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি কি পড়তে হবে, তারপর তোমার এই যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে তারপর তোমার জ্ঞানমূলক উদাহরণমূলকের জন্য কয়টা চ্যাপ্টার বা কীভাবে পড়া উচিত। কোর্স প্ল্যান যদি ভালো না থাকে তাহলে অনেক পড়লে অনেক সময় ভালো রেজাল্ট হয় না। আবার সবগুলো চ্যাপ্টার পড়ছো, এটা অনেক সময় ভালো হয় না। অনেক স্টুডেন্ট মনে করে সব চ্যাপ্টার পড়বো না, এরকম না, এরকম করা উচিত না। সৃজনশীল যখন নিয়ে আসা হয়েছে তখন তোমার পড়ার পদ্ধতিটাও আসলে চেঞ্জ হয়েছে, তোমার শেখার পদ্ধতিটাও আসলে চেঞ্জ হয়েছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। ক্রমান্বয়ে তোমরা প্রথমের দিকে এই সাজেশন টাইপ ভিডিওগুলো দেখতেই পারবা, ইংলিশের জন্যও দেখতে পারবা। অবশ্যই ইংলিশে আমি নেব না, আমি ইংলিশ নিলে তোমরা ফেল করবা। তোমরা যদি কেউ ভালো ইংলিশ পারো আমাকে শিখিও, আমি কিছু শিখবো। হ্যাঁ, আমি ইংলিশে খুবই মানে কি বলবো, গরিব, অদক্ষ। ঠিক আছে, এই ছিল মূলত হায়ার ম্যাথের বিষয়। মূল কথা হচ্ছে মানবন্টন কিছুটা পরিবর্তন হয়েছে সেটা দেখানো, আর দ্বিতীয় কথা হচ্ছে মূল কথার বাহিরে আরও একটা বড় মূল কথা হচ্ছে যে ডেসক্রিপশনে গেলে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, যেই সৃজনশীলে প্রবলেম হবে, যেই টপিকে প্রবলেম হবে, যেমন ধরো খুব কমন একটা প্রশ্ন হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি দেখতে পাই যে বাচ্চাদেরকে আমি যখন প্রশ্ন করি যে বলো তো একটা ধারা অসীম, একটা অসীম ধারার কিভাবে সমষ্টি থাকতে পারে, যেই ধারাটা কখনো শেষই হচ্ছে না সেই ধারার সমষ্টি কিভাবে থাকে, অথচ তোমরা সেই ধারার সমষ্টিও বের করছো। এই যে কনসেপ্টগুলো তোমাদের মিসকনসেপ্ট, এগুলো ঠিক না। সমান্তর ধারা গুণোত্তর ধারায় বুঝতে পারছি যে ধারা একটা সময় শেষ হয়েছে, সুতরাং যোগ করা যায়। হ্যাঁ, 2, 4, 6, তাহলে এর ধারার এই 2, 4, 6 আছে, তাহলে 6 + 4 + 2 তাহলে 12 হবে। কিন্তু যেই ধারাটা অসীম, যার কোনো শেষই নেই, তারও যোগফল আসলে কীভাবে বের করা যায়। তো এই যে ব্যাপারগুলো অনেক স্টুডেন্ট জানতে চাও, হয়তো পারছো না বা বুঝতে পারছো না, কেউ শেখাচ্ছে না, আমি আছি তো, রাইট? ডিসক্রিপশনে যাও, যে ফর্মটা রয়েছে ফিল আপ করো, আমাদের টিম কমিউনিকেট করবে, আমি কমিউনিকেট করব, আমাদের টিম কমিউনিকেট করবে, তারপর আমার সাথে কথা হবে তোমার, এবং তোমার যে প্রবলেমটা রয়েছে সেই ভিডিওটাই আমি উপস্থাপন করব। ওই ভিডিওটা কবে যাবে
তোমাকে টাইম পর্যন্ত জানানো হবে। এই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে, আমাদের মেসেঞ্জার গ্রুপ থাকছে। ওকে, তার মানে সম্পূর্ণ অনলাইনটাকে অফলাইনের আঙ্গিকে সাজানো, যেন এটাকে অনলাইন আর মনেই না হয়, এটাকে অফলাইন মনে হয় যে হ্যাঁ আমি স্যারের সাথে কথা বলতে পারছি, এই সৃজনশীলের সমস্যা ছিল সেটা স্যার সলভ করে দিয়েছে। এবং তুমি যে প্রবলেমগুলো দিবা এবং যখন আমি ভিডিওটা আপলোড করব, তুমি ওই ভিডিওটা যে তোমার ওইভাবেই লিখে দেওয়া হবে আসলে, হ্যাঁ তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে আসলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানোই হবে যে তোমার প্রবলেমগুলো এই দিন আমরা সলভ করে দিচ্ছি, এই সময়ের মধ্যে তুমি ভিডিওটা আসলে পেয়ে যাচ্ছ। সুতরাং আমি তো আসছি তৈরি হয়েই, তোমরা তৈরি হয়ে এসো, তাহলেই হবে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।